হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা স্কিমের ফর্ম ফিল আপ নিয়ে। তো আমি দেখছি অনেকের এই ফর্ম ফিল আপটা নিয়ে অনেক চিন্তিত আছেন, অনেকের মনেই এই প্রশ্ন আসছে যে এই ফর্ম ফিল আপ করাটা আদৌ নিরাপদ কিনা, এতে কি কি ডকুমেন্টস লাগছে, এটা কোথায় অ্যাপ্লাই করব, তারপর এটা কোথায় জমা দেবো, এরকম অনেক প্রশ্ন এবং কনফিউশন রয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই জন্যই বানানো, যাতে তোমাদের সমস্ত কনফিউশন আমি দূর করতে পারি এবং এই ফর্ম ফিল আপের যে প্রসেসটা, এটা আমি সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে বলতে পারি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, স্কিপ করবে না। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য শেয়ার করব এবং ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদেরকে এখানে মোবাইল থেকে ফর্মটি ফিল আপ করা দেখাবো, যাতে তোমরা বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে এই ফর্মটি ফিল আপ করতে পারো। তো প্রথমেই তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো অফিসিয়াল সাইটটি হলো socialregistry.wb.government.in। তো এখানে তোমাদেরকে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টালে ক্লিক করতে হবে। তো ওটা ক্লিক করার পরে তোমরা দেখবে এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন বলে অপশানটা আসবে। এখানে তোমরা অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবে। ওটা ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট লেখা আছে। তো এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর দেখবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার চাইবে। তো ওখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে, যেটাতে ওটিপি আসবে। তারপর এখানে সিকিউরিটি ক্যাপচাটা ক্যালকুলেট করে রিকোয়েস্ট ওটিপি করো। তারপর তোমাদের ওই মোবাইল নাম্বারটা একটা 6 ডিজিটের ওটিপি যাবে, ওটা এখানে টাইপ করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবে। তারপর দেখবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার চলো তোমাদেরকে ফর্ম ফিল আপটা করা দেখাই। তো প্রথমেই আছে হেড অফ ফ্যামিলি। তো তোমাদের প্রত্যেকেরই বাড়ির কেউ না কেউ একজন হেড অফ ফ্যামিলি থাকে। তো কেউ কারোর বাবা হতে পারে, কারোর মা হতে পারে, কারোর দাদু হতে পারে। তো এখানে যার যে হেড অফ ফ্যামিলি আছে তার নাম হবে। তো এখানে আমি সিম্পলি একটা ABCD নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে একটা র্যান্ডাম আমি একটা ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে তোমরা জেন্ডার সিলেক্ট করবে। তো জেন্ডারে এখানে ফিমেল হলে ফিমেল করবে, মেল হলে মেল করবে। তারপর হচ্ছে ক্যাটাগরি। তো তোমরা এখানে যে যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করবে, যারা জেনারেল তারা ইউআর সিলেক্ট করবে। তারপর আছে রিলিজিয়ান। তো তোমাদের যার যেটা রিলিজিয়ান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর আছে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপর হচ্ছে যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, মানে হেড অফ ফ্যামিলি। তো এখানে তোমরা তোমাদের ফ্যামিলির কতজন মেম্বার আছে টোটাল সেটা এখানে লিখবে। তো যার যতগুলো ফ্যামিলি মেম্বার্স আছে এখানে লিখবে। তো আমি এখানে 4 লিখছি। আর এখানে দেখো উপরে তোমাদের এখানে যতগুলো মেম্বার ততগুলো কিন্তু মেম্বারের এই বক্সগুলো ওপেন হয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে ওই সব মেম্বারগুলোর ডিটেলস ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস। তো তোমরা যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকো এখানে, তাহলে তোমাদের এটা ইয়েস হবে এবং তোমাদের এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার, ডিসেবিলিটি পার্সেন্টেজটাও দিতে হবে। তাছাড়াও তোমাদেরকে ডিসেবিলিটি সার্টিফিকেটটা এখানে আপলোড ফাইলে গিয়ে আপলোড করতে হবে। আর যদি ডিসেবিলিটি না থাকে তাহলে তোমরা সিম্পলি এটা নো করবে। তারপর হচ্ছে আধার কার্ড ডিটেলস। তো এখানে তোমরা আধার কার্ডের নাম্বারটা দেবে। তো এখানে অনেকেরই কনফিউশন ছিল যে ব্যাংকের ডিটেলস লাগছে না কেন। তো ব্যাংকের ডিটেলস এই জন্যই লাগছে না, কারণ তোমাদের এই যে আধার নাম্বারটা, এটার সঙ্গে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নিশ্চয়ই ডিবিটি লিঙ্ক করা থাকবে। তো তোমাদেরকে আলাদা করে ওই জন্য ব্যাংকের ডিটেলসটা লাগবে না। তো এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে দেখবে তোমাদের আধার কার্ডটার আপলোড ফাইল চাইবে। তো ওখানে তোমরা আধার কার্ডটা আপলোড করে দেবে। আচ্ছা, এখানে আমি একটা র্যান্ডম ডেটা নিচ্ছি বলে আমাকে ওটা শো করছে না। তোমরা কিন্তু তোমাদের অরিজিনাল আধার কার্ডটাই দেবে। তারপর দেখবে তোমাদের আপলোড ফাইল চাইবে। তারপর আসছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা তুমি বা তোমার ফ্যামিলি মেম্বার্সরা যারা পার্মানেন্ট যেই অ্যাড্রেসে থাকো সেটাই এখানে দেবে। তারপরে হচ্ছে এরিয়া টাইপ। তো তোমরা যারা গ্রামে থাকো তারা এখানে রুরাল করবে, আর যারা শহরে থাকো তারা এখানে আরবান করবে। তারপর এখানে তোমরা পিনটা এখান থেকে সিলেক্ট করে নেবে তোমাদের। তারপর হচ্ছে তোমাদের পুলিশ স্টেশন। তো তোমরা পুলিশ স্টেশনটাও এখান থেকে যার যেটা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো এখান থেকে তোমরা ওটা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তো এখানে গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তোমাদের এখানে প্রথমে ব্লকটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা র্যান্ডাম ব্লক নিয়ে নিচ্ছি। তো সেই ব্লকের আন্ডারে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপর হচ্ছে ভোটার কার্ড ডিটেলস। তো তোমাদের এখানে এপিক নাম্বারে তোমাদের যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা এখানে দেবে।
আর আমি এখানে একটা র্যান্ডাম একটা নাম্বার দিয়ে দিচ্ছি ABCD করে। তো নাম্বারটা দেওয়ার পরে তোমাদের দেখবে আপলোড ফাইল চাইবে, তো ওখানে তোমাদের ভোটার কার্ডটা আপলোড করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করবে, তোমরা যেই ফাইলটা আপলোড করবে সেটার সাইজ যেন 50 থেকে 200 কেবির মধ্যেই হয়। আর ফাইল ফরম্যাটটা JPG PNG PDF যা কিছু হতে পারে। সাইজটা যেন 50 থেকে 200 কেবির মধ্যেই হয়, কম বেশি যেন না হয়। তারপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা কেন্দ্র। তো তোমরা যে বিধানসভার অন্তর্গত, তো সেখানে এখান থেকে সিলেক্ট করে লিখতে পারো, কিংবা তোমরা ওখানে টাইপ করেও লিখতে পারো। তো তারপর সেই বিধানসভার যেই নাম্বারটা সেটা ওখানে দেবে। তারপর আসছে পার্ট নাম্বার, তো তোমাদের বিধানসভার যে পার্ট নাম্বার সেটা এখানে লিখে দেবে। পার্ট নাম্বারটা দেওয়ার পর তোমরা সেভ ড্রাফট করে নেক্সট করবে। তো নেক্সট করার পর দেখবে তোমাদের এরকম একটা পেজ আসছে। তো এখানে বলছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। তো তোমাদের যদি রেশন কার্ড থাকে তাহলে তোমরা এটা ইয়েস করবে। আর ইয়েস করার পর দেখবে তোমাদের রেশন কার্ডের যেই টাইপ সেটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো টাইপটা সিলেক্ট করার পর তোমরা এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবে। নাম্বারটা দেওয়ার পরে তোমরা সেভ ড্রাফট করে নেক্সট করবে। তারপর বলছে ডাজ ইয়োর হাউস হ্যাভ 3 পাকা রুমস, মানে তোমাদের যদি 3টে পাকা রুমওয়ালা বাড়ি থাকে তাহলে তোমরা সেটা ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। তারপর হচ্ছে ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, মানে তোমাদের ফ্যামিলি মেম্বারসদের কারোর যদি কোনো নিজস্ব জমি থাকে তাহলে সেটা ইয়েস করবে। আর সেটা ইয়েস করার পরে তোমাদের সেই জমির পরিমাণটা কত সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তো এখানে একটা জিনিস, তোমাদের জমির পরিমাণটা দেখবে একরে দেওয়া থাকবে, কিন্তু এখানে তোমাদেরকে এটা ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো সিম্পলি তোমরা তোমাদের ওই জমির পরিমাণটা একরে যেটা দেওয়া থাকবে ওটা 100 দিয়ে গুণ করে দেবে, তাহলেই দেখবে তোমাদের এটা ডেসিমেলে চলে আসবে। তারপর হচ্ছে ভেহিকেল, তো এখানে তোমাদের যদি 4 চাকাওয়ালা কোনো গাড়ি থাকে তাহলে তোমরা সেটা এখানে ইয়েস করবে, এবং কতগুলো গাড়ি আছে সেটার নাম্বারটা এখানে দিতে হবে, এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাদেরকে দিতে হবে। আর যদি কোনো গাড়ি না থাকে তাহলে সিম্পলি নো করবে। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, তো তোমাদের যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে তোমরা সেটা ইয়েস করবে। তো ইন্স্যুরেন্স টাইপটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করবে। তো তোমাদের যদি স্বাস্থ্যসাথী থেকে থাকে তাহলে তোমরা সেটা গভর্নমেন্ট সিলেক্ট করবে, এবং ওখানের থেকে স্কিমটা তোমরা স্বাস্থ্যসাথী সিলেক্ট করবে। তো স্বাস্থ্যসাথী সিলেক্ট করার পর তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের দেখবে নাম্বারটা এখানে দিতে হবে, তো তোমরা নাম্বারটা ওখানে বসিয়ে দেবে। আর যদি তোমাদের কোনো ইন্স্যুরেন্স না থাকে তাহলে সিম্পলি নো করবে। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করবে। তো তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, তো তোমরা যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি কোনো ইনকাম ট্যাক্স না দিয়ে থাকো তাহলে নো করবে। তারপর হচ্ছে প্যান কার্ড, তো তোমাদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, আর ইয়েস করার পরে তোমাদেরকে এখানে প্যান কার্ড নাম্বারটাও দিতে হবে। তো তারপর হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তো তোমাদের বাড়ির প্রত্যেকের মিলে যেই ফ্যামিলি ইনকামটা অ্যানুয়াল, তো সেটা তোমাদেরকে এখানে পুট করতে হবে। তো আমি এখানে একটা র্যান্ডম ডেটা দিচ্ছি। তারপর হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, তো তোমরা যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করো বা কেউ প্রাইভেট সেক্টরে, বা যদি কেউ সেলফ এমপ্লয়েড হয় তাহলে সেটা সিলেক্ট করবে, আর যারা বেকার তারা আনএমপ্লয়েড সিলেক্ট করবে। আর এছাড়া যারা হাউস ওয়াইফ তারা আদার্স বা আনএমপ্লয়েড যে কোনো একটা সিলেক্ট করতে পারে। তারপর হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এখান থেকে তোমরা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে আর ইউ এ ফর্মার ও কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মানে তোমরা যদি আগে কেউ কখনো MP বা MLA পোস্টে ছিলে বা আছো তাহলে তোমরা ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে নো করবে। তারপর হচ্ছে গভর্নমেন্ট পেনশনার, তো তোমরা যদি কেউ গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না পেয়ে থাকো তাহলে নো করবে। তারপর হচ্ছে রেজিস্টার্ড আন্ডার GST, তো তোমরা যদি GSTর আন্ডারে রেজিস্টার্ড হও তাহলে ইয়েস করবে, এবং তোমাদেরকে এখানে GST নাম্বারটাও দিতে হবে। আর যদি GSTর আন্ডারে রেজিস্টার্ড না হও তাহলে সিম্পলি নো করবে, এবং তারপর সেভ ড্রাফট করে নেক্সট করবে। তারপর বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CAA হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে বলতে চাইছে তোমরা কি এখানে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছো। তো যদি করে থাকো তাহলে অ্যাপ্লাইড করবে, আর যদি না করে থাকো, যদি তোমরা নর্মাল ইন্ডিয়ান সিটিজেন হও তাহলে তোমরা এখানে নট অ্যাপ্লিকেবল করবে। তারপর SIR 2026-এ যদি তোমাদের নাম বাতিল হয়ে থাকে বা কোনো কেস পেন্ডিং থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আর যদি তোমাদের SIR 2026-এ কোনো রকম সমস্যা না হয়ে থাকে তাহলে তোমরা এটা নট অ্যাপ্লিকেবল করবে। তারপর সেভ ড্রাফট করে তোমরা নেক্সট করবে। তারপর হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তো এখানে বলে রাখি যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তাদেরকেই এই অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এই অপশানটা শো করবে। যাদের বয়স 25 বছরের নিচে তাদেরকে কিন্তু এই অপশানটা শো করবে না।
তো এখানে অবশ্যই এটা ইয়েস হবে, আই এম অ্যাপ্লাইং। এরপর হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস, মানে এর আগে তোমরা কোনো গভর্নমেন্ট স্কিমের কোনো টাকা পেয়েছো কি না, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে এবং সেই স্কিমের কি নাম সেটা তোমরা এখানে মেনশন করবে। মহিলাদের ক্ষেত্রে যেমন অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন, তো ওখানে তোমরা ওটা লক্ষ্মীর ভাণ্ডারটা মেনশন করবে। তো তারপর বলছে ওয়ান টু অপ্ট আউট, মানে তোমরা কি লক্ষ্মীর ভাণ্ডার যেটা পেতে সেটা বন্ধ করতে চাও, তো অবশ্যই এটা নো করবে, কারণ তোমরা যদি অন্নপূর্ণার জন্য যদি সিলেক্ট হও তাহলে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা এমনিই বন্ধ হয়ে যাবে। তো এখানে অবশ্যই তোমরা এটা নোই করবে। তারপর তোমরা এখানে সেভ ড্রাফট করবে। তো তারপর তোমরা হেড অফ ফ্যামিলির যেভাবে ডিটেলস ফিল আপ করলে সেরকম বাকি মেম্বারদেরও ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। তো তারপর সমস্ত মেম্বারের ডিটেলস ফিল আপ করার পরে তোমরা চলে যাবে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে। তো ওখানে এইখানে বক্সটায় ব্লু টিক করবে, ব্লু টিক করার পরে তোমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট করার পরে দেখবে তোমাদের এখানে ফর্মের পুরো প্রিভিউটা দেখাবে। তো এখানে তোমরা চেক করে নেবে যে তোমাদের ডিটেলসগুলো সব ঠিক আছে কি না। তো এখানে চেক করার পর তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন করবে। সাবমিট অ্যাপ্লিকেশন করার পরে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড দেখাবে। তো এখানে তোমরা ডাউনলোড ফর্ম করে তোমাদের ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।